গণভোট আমরাও দিয়েছি, হা এবং না ভোটের একটাই আছে। হা ভোট আমরাও দিয়েছি এবং সিলটা দিয়েছি ধানের শীষে। এখন বিষয়টা হচ্ছে হা না বিষয়টা ৭১-এ যারা ৩০ লক্ষ শহীদের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা চাই না যে এই ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার জুলাইতে হয়েছে। কারণ এই সরকারি একদলীয় শাসন করার চেষ্টা করেছিল, এই জন্য ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে 10টা 12টা 15টা 50-100 করে ছেলেপেলে মাঠে নেমেছিল। এরপরে লক্ষ লক্ষ লোক সরকার পতনের জন্যে তারা রাজনীতি এই পথে এই দেশে একদলীয় শাসন বাদ দিয়ে তারা জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্য সকলেই মাঠে নেমেছিল। তাই গণভোট আমি চাই যে আমরা জনগণ চাচ্ছি দেশ সুন্দর নির্বাচন হয়েছে, সুন্দরভাবে জনগণের চাউল ডাউল দ্রব্যমূল্যের দাম কমিয়ে গরিবেরা ডাল ভাত খেয়ে কর্ম করিয়ে দিনকাল যাবে, এটাই আমাদের একটা আস্থা। আমরা চাই না বিমানে উঠিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়া দেশের বাইরে চলে যাব, এইরকম স্বপ্ন আমাদের গরিবের নাই। আমি মনে করি যারা গরিবের প্রতি আস্থা রাখবেন তারা আগামীতেও এই সংসদ নির্বাচনে বাংলাদেশের সরকার হতে পারবেন। যারা গরিবের প্রতি আস্থা রাখবেন না তারা পায়ের তলায় মাটি হয়তো চলে যাবে, কারণ গরিবরা আপনাকে ভোট দিয়ে যাবে। খেতে খাওয়া মানুষ, অসহায় দরিদ্র মানুষ, তারাই এই সরকারের ভোট দেওয়ার জন্য আস্থা ভালোবাসা রাখে। কিন্তু কোটি কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি করে তারা কিন্তু সরকারের ভোট দেয় না। এটা আপনারা খাতা কলমে লিখে রাখবেন যে বড় লোকে ভোট দেয় না, তারা স্বপ্ন দেখে এমপি মন্ত্রী ডিসিএসপি হবে, বড় চাকরিজীবী হবে, টিভিতে পয়সা পয়সা ভোটের দিন তারা কি করে টিভির ভোটার সেন্টার দেখে। আমি বলতে চাই যেগুলো সরকারে হবেন গরিবের প্রতি আগে আস্থা রাখবেন, তাতে দ্রব্যমূল্যের দাম কমার চেষ্টা করবেন, ভালোভাবে জনগণ থাকবে, আপনারাও ভালোভাবে সরকারি এবং সরকার থাকবেন ভালো।